আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান স্পেশাল একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এখানে আমি ২৯শে রমজানের যে রান্নাগুলো করেছি, এই রান্নাগুলো শেয়ার করব আপনাদের মাঝে। তো ভিডিওটি দেখার শুরুতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমরা যেহেতু গ্রামের বাড়িতে এসেছি ঈদ করার জন্য, তো গ্রামের রান্নাগুলোই আমি আজকে শেয়ার করব। তো এখানে আমরা সাজনা কেটে নিয়েছি খুব ভালোভাবে। এটা আমরা মাটির চুলায় রান্না করব। আর আমি পুরো রান্নাটা শেয়ার করছি হচ্ছে কোয়েল পাখি রান্না। আমি ফার্স্ট টাইম কোয়েল পাখি রান্না করছি। তো এখানে মাংসটা কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি। এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিব গরম মশলা, কাঁচা গরম মশলা আমি বেটে রেখেছি সেইটা দিয়ে দিব। আর এখানে অল্প পরিমাণে আমি কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালোভাবে মেখে মাংসটা আমি একটু হালকা সিদ্ধ করে নিব। এভাবে যদি মাংস রান্না করেন তাহলে কোয়েল পাখির যে একটা ব্যাড স্মেল থাকে, সেই স্মেলটা একদমই থাকবে না, খেতেও অসম্ভব মজার হবে। তো আমি এভাবে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে সিদ্ধ করতে চুলায় বসিয়ে দিব। তো এর মাঝে আবার চুলায় আমরা মাছ রান্না করতে বসিয়েছি। এখানে হচ্ছে ট্যাংরা মাছ, টাকি মাছ, বেলে মাছ, তারপর শিং মাছ, ছোট ছোট মাছ চচ্চড়ি করে নিয়েছি। তো এখানে সাজনাগুলোও ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন আমার শাশুড়ি মা এগুলো মেখে দিবে। তো খুবই সিম্পল রান্নাটা, কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব মশলা দিয়ে গরমের সময় যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো এখানে লবণ, হলুদ, পেঁয়াজ, তেল, জিরার গুঁড়া, আর এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এখানে কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে দিব। দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তো এখানে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এরপর আমি কোয়েল পাখির মাংসটা রান্না করব। তো মাংসটা সিদ্ধ হয়েছে, এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে বেরেস্তা উঠিয়ে নিয়েছি। এখন বাকি তেলের মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে 5-10 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসের তেল উপরে উঠে আসছে। তো মাংস কষানোর সময় আমি মাংসটা সিদ্ধ করার সময় যে ঝোলের পানি দিয়েছিলাম, সেই ঝোলটা একটু একটু করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে আমি কিছুটা কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিয়েছি। আর আমি এখানে গরম মশলা আর বেরেস্তা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আমি মাংসটা নামানোর পরে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন আমি ইফতারের জন্য কিছু আইটেম তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজু আর বেগুনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে এগুলো মেখে নেব। আর বেগুনি রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি পেঁয়াজুতে কিছুটা বেকিং
পাউডার এবং চালের গুঁড়া দিয়েছি, যাতে পেঁয়াজুটা ভাজার 1-1.5 ঘন্টা পরেও মুচমুচে থাকে। এরপর আমি বেগুনের ব্যাটারটাও তৈরি করে নিব। আর বেগুনটা কেটে আমি 5 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলো সবগুলো ভেজে নিব। তো এখন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজের পরে আমি বেগুনিও ভেজে নেব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।